না, হাতাহাতি বলতে কি আসলে যখন নির্বাচন শুরু হয় আজকে সকাল থেকে আমরা তো ভোর ৫টা থেকে এখানে অবস্থান গ্রহণ করছি। তো ওই স্বেচ্ছাসেবক হিসেবে বিএনপি এবং জামাতের যারা লোকজন ছিল আইডি কার্ড হোল্ডার, তো তারা হচ্ছে এখানে অবস্থান করছিল। তো তারা আর কি নরমালি যে ভোট কেন্দ্রে ভোটার লাইনের সামনে যে বিএনপি এবং জামাত বোথ যে মানে তারা নিজস্ব দলের লোকজনের ভোট দেওয়ার প্রতি এনকারেজ করছিল। তো এটাতেই তর্কাতর্কি হয়, একটা জটলা সৃষ্টি হয়। জটলা ছাড়া আর কোনো বড় কোনো ঘটনা ঘটেনি, জাস্ট একটা জটলা বেঁধে যায়। পরে আমরা সকল সামরিক ব্যক্তিবর্গ মিলে এই জটলাটা মিটমাট করি এবং হচ্ছে যত আইডি কার্ড হোল্ডার আছেন এখানে তাদেরকে আমরা তাদের অ্যাক্সেসটা অফ করে দিই। এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া। ভাই সেই লাগতেছে। আমি অনেক তো হলো। এখন থেকে চাঁদাবাজি কিংবা যে কোনো অন্যায় দেখলে সাথে সাথে ছবি, ভিডিও, ভয়েস কিংবা টেক্সটের মাধ্যমে পাহারাদার অ্যাপে জানিয়ে দিন। ব্যবস্থা গ্রহণ করা হবে মাত্র 24 ঘন্টার মধ্যে। নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল পাহারাদার। অন্যায় অপরাধের অভিশাপ দূর করার লক্ষ্যে আপনার এবারের ভোটটি হোক দাঁড়িপাল্লার লক্ষ্যে। চলো একসাথে গড়ি নিরাপদ, চাঁদাবাজি মুক্ত নতুন বাংলাদেশ। আপনারা যেহেতু নিউজ কভার করছেন, আপনারা যদি একটু হেঁটে বাইরে মনিটর করেন দেখবেন যে সার্বক্ষণিক প্রত্যেকটা কেন্দ্রেই সেনাবাহিনীর পিকআপ বা গাড়ি টহলরত আছে। এবং আমরা অলওয়েজ দেখবেন যে আমাদের লোকজন সবাই মিলে কেন্দ্রের ভিতরে নিয়মিত টহল করছি, যাতে করে কোনো প্রকার কোনো জটলা বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে আমরা দ্রুত 8 মিনিটও না, মানে 2 মিনিটের মধ্যে যেন আমরা মিটমাট করে ফেলতে পারি আর কি।